এই পর্যন্ত যত সংসার ভাঙছে, যত ভাই ভাই দুশ্মনী হয়েছে, আর রাগটা আসে কার থেকে? মনে রাখবেন, যে আগে রেগে যায়, মনে করেন স্বামী রেগে গেছে, স্ত্রীর এখানে ডিফেন্স খেলতে হবে। স্ত্রী রাগলে হবে না, স্ত্রী সেখানে শুধু হজম করতেই থাকবে। কারণ স্ত্রী নিজেও ভালো করে জানে এখন যা বলছে মনের কথা নয়, সব রাগের কথা, শয়তানের কথা। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী যদি, স্ত্রীও তো মানুষ, স্ত্রীও তো রাখতে পারে, মন মেজাজ তো সবার সবসময় একরকম থাকে না। স্ত্রী যদি কখনো রেগে যায়, দেখতেছে স্বামী কথা বলতেছে, উল্টা বলতেছে, স্বামীর উচিত মাটির দিকে তাকায়, চুপ করে থাকা। কেন? স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, এটাই আমাদের ইসলাম। আর একটু জোরে বলেন। এবার যদি পোশাক টেনে নেই, অবস্থা কি হবে? তো স্বামীর জন্য স্ত্রী অতটুকু ইম্পর্টেন্ট, স্ত্রীর জন্য স্বামী অতটুকু ইম্পর্টেন্ট। আমরা অভাগারা বুঝার মতো বুঝতে জানি নাই বলে আজকে স্ত্রীদেরকে যৌতুকের কারণে, যৌতুকের নাম দিয়ে অত্যাচার করা হচ্ছে। ওই যে গুরুত্ব বুঝতে পারি নাই, গুরুত্ব বুঝতে পারি নাই। রাগ করলে করেন, মন খারাপ করলে করেন, তবে ভেবে দেখবেন পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে, আমি ওলামায়ে কেরামের একটু মনোযোগ চাচ্ছি, পৃথিবীতে ভাই ভাইয়ের সম্পর্ক আছে না নাই? শেষ বলো যা, সব বলো তার জোরে করে, ভাই ভাইয়ের সম্পর্ক আছে না নাই? ভাই বোনের সম্পর্ক আছে না নাই? মা সন্তানের সম্পর্ক আছে না নাই? স্বামী স্ত্রী সম্পর্ক আছে না নাই? পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে, সবচাইতে পুরাতন সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী। সবচাইতে পুরাতন সম্পর্কের নাম স্বামী স্ত্রী। যখন স্বামী স্ত্রী নামক সম্পর্ক ছিল, তখন ভাই বোন নামক কোনো সম্পর্কই ছিল না। সর্বপ্রথম সম্পর্কের নাম কি? এবং জান্নাতে যে অনন্তকাল, সেখানেও স্বামী স্ত্রী। এবার আপনারাই ভেবে দেখেন স্বামী স্ত্রী শব্দটা কত ইম্পর্টেন্ট। কারণ পৃথিবীতে আদম এবং হাওয়া আলাইহিস আগে কেউ ছিল না, আর ওনাদের সম্পর্কটাই ছিল স্বামী স্ত্রী। এবার ভেবে দেখেন আল্লাহ তাআলা স্বামী স্ত্রী শব্দ দিয়ে সম্পর্কের সূচনা করেছেন। আল্লাহ প্রত্যেকটা স্বামীকে, স্ত্রীকে আপন আপন জায়গা থেকে এই মর্যাদা বুঝার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ চলবে ইনশাআল্লাহ। যে কথা বলতে চেয়েছি, যে দুই একজন আমাকে ভালোবাসেন, আবদার করে বলি, তিনি তাকে দয়া করে যে ওনার দিকে তাকিয়ে অন্যকে দয়া করে। ঠিক আছে? এখানে যারা সংসার চালাচ্ছেন, যাদের একজনের ইনকামে 4-5 জন চলছে, আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলবো, কখনো কাউকে এমন কথা বলবেন না আমি খাওয়াচ্ছি, আমি চালাচ্ছি, আমি দিচ্ছি। মনে রাখবেন, কেউ কাউকে খাওয়ায় না, যার যারটা সে সেই খায়। সুবহানাল্লাহ বলতে হবে। আবার বলছি, কেউ কাউকে খাওয়ায় না, যার যারটা সে সে খায়। এবার আমার ভাই আমাকে বলবে, ভাই আপনি তো বললেন, আমি মানলাম, কিন্তু আমি যে কামাই, আমি না কামাইলে তো বাজার হয় না, বাজার না হলে তো রান্না হয় না, রান্না না হলে তো আমার ভাই খাইতে পারে না, তাহলে তা আমার কামানোটাই খাচ্ছে। আমি বললাম, ভাই হয়তো আমি বুঝাতে ব্যর্থ হয়েছি, একটু শুনুন। আপনার ভাইয়ের রিজিকের বরাদ্দটা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে পূরণ করছেন। বরং আপনি উল্টা তাকে বলবেন, মামিকে, চাচিকে, খালাকে বলবেন, ধন্যবাদ আপনারা আমার ঘরে মেহমান হওয়ার জন্য। কারণ আপনারা যখন এসেছেন একা আসেন নাই, আপনাদের বরাদ্দ রিজিকও নিয়ে এসেছেন। এবার একজন 5 জনের পরিবার চালানোর জন্য 10,000 টাকা দিয়ে সংসার চালাই। এই 5 জনের ভিতর মাও আছে, বাবাও আছে। এবার মা বাবা যদি মারা যায়, খরচ এটা বাঁচার কথা না? 10,000 টাকা থেকে বাঁচার কথা না? মা বাবা মরার পরে দেখেন, জিজ্ঞেস করেন, কালকে জিজ্ঞেস করবেন, ওই খরচটা আর খুঁজেও পাচ্ছে না। কি বলেন আপনারা? মায়ের খরচ যেটা বাঁচার কথা, মনে করেন মার জন্য 2,000, বাবার জন্য 2,000, 4,000 টাকা বাঁচার কথা, ওটা আর বাঁচতেছে না। এবার সে চিন্তা করে, কি রে 10,000-এ 5 জন চলতো, এখন দেখি 10,000-এ 3 জন চলি, ব্যাপার কি? ওই 4,000 গেল কই? আল্লাহ তাআলা বলে যে তোমার মা বাবা যখন এসেছে, সবাইকে আমি আল্লাহই খাওয়াই, স্বামীকে বউয়ে খাওয়াই না, বউকে স্বামী খাওয়াই না। সবগুলা হচ্ছে বাহানা। সবগুলা কি? কৃষক একটা বাহানা, দোকানদার একটা বাহানা, স্বামী বাবা একজন বাহানা, স্ত্রী একজন বাহানা। সবকিছুর মূলে আমি রব্বুল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহান। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ।
রাতের বেলা যখনই আল্লাহর কাছে সময় পেলে ফরিয়াদ করবেন, আল্লাহ যাদের খেদমত করার দায়িত্ব দিছো, আল্লাহ তুমি আমাকে যথাযথ খেদমত করার তৌফিক দান করি। এইটাতে আপনার সবচেয়ে বড় ফায়দা কি হবে জানেন? আপনার অন্তর থেকে অহংকার চলে যাবে। কি চলে যাবে ভাইয়া বলেন? কি চলে যাবে? অন্তর থেকে যত অহংকার যাবে, শুকরিয়া তত বেড়ে যাবে। কোন দিকে আসবে? তো আপনার একটু রাস্তা করতে হবে তো। জি জি। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন, প্রভু कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, क्यों तो तुम्हारा अपन होबे ना, जे जन होबे आपना। वासिडिंग आवाज ना तार के ना जोरे। कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, क्यों तो तुम्हारा अपन होबे ना, जे जन होबे आपना। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। আল্লাহ বিচারক হয়ে বিচারক করবেন, জাহান্নামীকে জাহান্নামে দিয়ে দিবেন। আহকামুল হাকিমের দায়িত্ব শেষ। এবার নবীকে আল্লাহ সিজদায় যাওয়ার অনুমতি দিয়ে সুপারিশ করাবেন। নবীর সুপারিশ কবুল করতে করতে নবীর উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি করে দিবেন। জগৎ জিজ্ঞেস করবে, মওলা জাহান্নামী আবার জান্নাতি হয় কেমনে? ফেল কখনো পাস হয় না, পাস কখনো ফেল হয় না। কথা বলেন না? দিন কখনো রাত হয় না, রাত কখনো দিন হয় না। জাহান্নামী কখনো জান্নাতি হয় না। আল্লাহ তুমি যে জাহান্নামী দিলা এটা সঠিক, আহকামুল হাকিমিন বিচারক হয়ে দিছিল। আল্লাহ জান্নাত পাইলো কেমনে? কই তোরা কি পড়ছ নাই সূরা ফাতিহা 3 নম্বর লাইন, মালিক ইয়াউমিদ্দিন, আমি মালিকও, আমি বিচারকও, আমি মালিকও। বিচারক হয়ে বিচার করেছি, যার যতটুকু প্রাপ্য তাকে সেটা দিয়েছি, বিচার শেষ। এবার মালিক হয়ে রহমানুর রহিম হয়ে দয়া করে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিয়েছি। আল্লাহ আমাদেরকে সে নিয়ামত অর্জন করার তৌফিক দান। কষ্ট না নিলে একটা কথা বলবো, জান্নাতে 2 ধরনের মানুষ থাকবে ভাইয়া। কয় ধরনের? এক ধরনের মানুষ যারা জান্নাতকে চাইতে 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 জান্নাত পাওয়ার জন্য কষ্ট করতে 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 জান্নাত পাবে। এক ধরনের মানুষ। আরেক ধরনের মানুষ জান্নাতে থাকবে যাদেরকে জান্নাত স্বয়ং নিজেই আল্লাহর কাছে দোয়া করে, ফরিয়াদ করে, দরখাস্ত করে ওই মানুষগুলাকে নিবে। কয় ধরনের জান্নাতি? একটু বোঝার জন্য বলেন, কয় ধরনের? কেউ জান্নাত চেয়ে রবের দয়া নিয়ে জান্নাত পাবে, আবার কেউ জান্নাতে তাদেরকে বলবে আল্লাহ অমুককে আমাকে দাও। আচ্ছা আপনি কোনটা হতে চান? যদি হতে চান 1 এবং 2 এর মধ্যে কোনটা হবে? বলেন না ভাইয়া, বুঝাতে পারি নাই মনে হয় কথা। সবার চাওয়া কোথায় যাওয়া? জান্নাতে। ওকে, জান্নাতে কয় ধরনের মানুষ থাকবে? একটা হচ্ছে যে কষ্ট করে করে জান্নাত পাবে, আরেক ধরনের মানুষ জান্নাতে আল্লাহকে বলবে আল্লাহ ওইটার একটু আমাকে দাও না। কার দাম বেশি? কার সম্মান বেশি? 2 না? কার সম্মান বেশি? আমরা কোনটা হতে চাই? একটু জোরে বলেন কোনটা? নবীজি আল্লাহর হুকুমে সিদ্দিক আকবরকে জান্নাতি ঘোষণা দিয়ে দিয়েছেন।
আমরা নামাজ পড়ি কি পাওয়ার জন্য? জান্নাত। রোজা রাখি কি জন্য? জান্নাত পাওয়ার জন্য। সিদ্দিক আকবর যেদিন শুনেছেন জান্নাতি হয়েছেন আল্লাহর হুকুমে, পরের দিনেই আগের মতো ওযু বানায় মসজিদে নববীর দিকে চলে যাচ্ছে। জগৎবাসী জিজ্ঞেস করে, আমরা নামাজ পড়ি জান্নাত পাওয়ার জন্য, আপনি তো জান্নাত পেয়ে গেছেন, আলামিন আপনাকে বলে দিয়েছেন, এরপরে নামাজ পড়তে যাচ্ছেন কেন? সিদ্দিক আকবর বলে, আমি নামাজ জান্নাত পাওয়ার জন্য পড়ি না, আমার মাওলাকে খুশি করার জন্য পড়ি। সুবহান। এবার জান্নাতকে প্রশ্ন করেন, ও জান্নাত, আমারে তো চাইলা না, ওনারে চাইলা কেন? জান্নাত উত্তর একটাই দেয়, যে আমার মাওলাকে চাইবে আমি জান্নাত তাকে চাই, যে আমাকে চাবে আমি জান্নাত তারে চাই না। যে আমাকে চাইবে আমি তাকে চাই না, যে আমি জান্নাতের খালিককে চাবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি শেষ বিচারে আদালতে করবে বিচারে হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। কথা বলেন ঠিক কিনা? আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। এতটুকু কি ক্লিয়ার বুঝে আসছে? শয়তানে আমাদেরকে টানবে কোন দিকে? জাহান্নামের দিকে। আমাদেরকে যেতে হবে রবের দিকে। শয়তানে হামলা কয়ভাবে করে? শেষ ভালো যার সব ভালো তার, একটু জোরে বলেন কয়ভাবে? একটা হচ্ছে ভিতরে ভিতরে, সাইকাতে সোনা ইতের মোবাইল বে ফরিতে কি লেভেল আসোনা উই তারা সুদ থার তুই গানা হাতে এক কানা করে হাইলে কি ওই হাসোনা। বুঝতে পেরেছেন? আরেক ধরনের শয়তানে হামলা করে, আমার মা বোন যদি আমার আওয়াজ শুনেন একটু মিলাই দেখবেন, আমার যুবক ভাইরা যদি শুনে থাকেন মিলাই দেখবেন, মিললে নিবেন, না মিললে বাদ দিবেন। আরেক ধরনের হামলা করে পরিচিত মানুষকে দিয়ে। যেমন আমার একটা বোন সবসময় আল্লাহর হুকুম মেনে পর্দা করে। কোন একটা বিয়ের অনুষ্ঠান আসছে, গায়ে হলুদের অনুষ্ঠান কিংবা কোন একটা কিছু, আমার বোন বলছে আমি সেখানে যাব না। কেন? আমি বোরকা ছাড়া কোথাও। এটা হচ্ছে আমার বোনের ঈমান। একজন এসে বলবে, মামি, চাচি, খালা, ভাই বোন এসে একজন বলবে, একদিন বোরকা না ফুললে কি হইছে, প্রত্যেকদিন তো ফরজ, সবাই বোরকা ছাড়া, তুমি একজন বোরকা পরলে তোমাকে তো গাইয়া লাগবে। কথা বলেন না? আমার বোন দেখছে এটা বাবি বলছে, খালা বলছে, চাচি বলছেন, না সব কথা খালার হয় না, বুঝতে হবে কোনটা খালার কথা, কোনটা খালার উপর ভর করে শয়তান বলাচ্ছে। একদিন বোরকা না পরলে কি হয় দিছেনি মাথায় ঢুকে। তারপরে বলতেছে এত সুন্দর মেকআপ করে, এত সুন্দর ড্রেস পরে বোরকা যদি পরো, এই 20,000 টাকার ড্রেস এটা দেখবে কে? আর যদি না দেখো তাহলে আর কিনে লাভ কি? আমার বোন শাসি মনে করে শাসি শয়তানের কথাই পড়ে গেছে, বান্ধবী মনে করে শয়তানের কথাই পড়ে গেছে। এবার হাসরের ময়দানের সময় যখন আমার বোনকে এই টাইমটা নিয়ে প্রশ্ন করা হচ্ছে, আমার বোন বলবে, আল্লাহ আমার কোনো দোষ নাই, আমার চাচি, মামি, কাকা যারা আছে ওনারা বলছে, ওনাদেরকে যখন ডাকা হবে, আল্লাহ আমারও কোনো দোষ নাই, শয়তান আমার উপর বর করে বলাইছিল যে, কারণ শয়তানে দেখতেছে তার ঈমানের পরীক্ষায় শয়তানে জিততে পারতেছে না, সেজন্য এমন কাউকে দিয়ে আমাকে দিয়ে বলাইছে, অন্তত আমার মুখের দিকে তাকাই হলো যেন সে শয়তানের কথা ধরতে বাধ্য হয়, লজ্জায় পড়ে, সেজন্য শয়তান আমাকে দিয়ে এই কাজটা করিয়েছে। শয়তানের হামলা কয়ভাবে? জোরে বলেন না কয়ভাবে? একটা হচ্ছে ভিতরে ভিতরে, আর একটা হচ্ছে পরিচিত। কখনো যদি আপনাকে বলে, তোর জায়গায় আমি থাকলে তারা জেলের ভাত খাওয়াইতাম, কে কে কে? জোরে বলেন না কে? আপনি মোটরসাইকেল চালাচ্ছেন, আরেকজন আইসা চিনে না জানে না পিছন থেকে ব ব ব, তারপরে বেল 3-4টা মেরে আপনাকে একটু উত্তেজিত করা, সাই ভাইলাই চিনে নাই জানে না হতে ভাইলাই কে?
জোরে বলেন না কে? কেউ যদি আপনাকে বলে একটা দেখো না, আপনি বলবেন না আমি খাই না এগুলো, আমি খাসি টাসি না। মা তুই কেমন পুরুষ মানুষ, এটা খাইতে পারস না? আমি কি বুঝাইতে পারছি কথা? আমি কি বুঝাতে পারতেছি? এগুলা কে করাচ্ছে? শয়তানে। কাকে দিয়ে? এমন মানুষকে দিয়ে যাদের কথা আমরা লজ্জায় হলো পালন করার চেষ্টা করি। এবার আমার ভাই বলবেন আচ্ছা ভাই আমি চিনবো কিভাবে? এক কথাই বুঝেন, যার কথায় কাজে রব এবং রসুলের বিরোধিতা পাওয়া যাবে, সে যেই হোক। ভাই জোরে বলেন না রে ভাই। মনে করেন আমিও যদি কখন আপনাকে বলি একটু খাসো না ভাই, আপনি তখন বলবেন বাড়ি হুজুরের উপর শয়তান ভর করছে। বাস ক্লিয়ার কথা কিনা? আর কোনো ডাইন বাম করার দরকার। নামাজের জন্য যাচ্ছেন, বন্ধু একজন ডাকছে, দোস্ত 5 মিনিট খেয়েছো না? জোরে জোরে জোরে। আপনি বাঁচবেন কিভাবে? আপনি বলবেন যে তুই 5 মিনিট দাঁড়া, আমি 5 মিনিট পরে আসতেছি। দরকার হলে আমি 10 মিনিটের জায়গায় তোর 20 মিনিট টাইম দিব, কিন্তু 5 মিনিট তুই দাঁড়ায় থাক যদি আমার বন্ধু হস। হ্যাঁ টাইম তো এখনো আছে, টাইম আছে মনে করি গেই। এখন বলেন শয়তানের হামলা কয়ভাবে হয়? যাদের বাঁচার ইচ্ছা আছে তারা একটু বলেন কয়ভাবে? আমাদের কাজ কি? বাঁচার চেষ্টা করা। আমি আবার বলছি বাঁচা নয়, কারণ কেউ আমরা বাঁচতে পারবো না। কারণ আমরা 10 দিকে হামলা করলে সে 30 দিকে হামলা করবে। আমাদের কাজ বাঁচার চেষ্টা, তাকে ল্যাং মারার চেষ্টা। আমাদের কাজ চেষ্টা করা। এই চেষ্টা করতে করতে যদি কোনো বান্দা কবরে চলে যায়, আল্লাহ চাহে তো খুশি হয়ে তার সারা জীবনের গুনাহ মাফ করে দিবে। এই কারণে আদুব্বু মুবিনের বিপক্ষে যুদ্ধ করার কারণে বলেন সুবহান। সেজন্য মনটা সবসময় বড় রাখবেন। পারবেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন পারবেন ইনশাআল্লাহ? সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ কাদেরকে দেয়, কেন দেয়? আল্লাহ তাদেরকে দেয় যারা আল্লাহর দিকে তাকায়, অন্যদেরকে দেয়। সুবহানাল্লাহ বলবেন। একবার বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনাদের কি কষ্ট হচ্ছে কোনো? মন খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারবেন। এতটুকু কি বুঝে আসছে? এতটুকু কি বুঝে আসছে? এবার এই জিনিসটা মিলাবেন কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন আল্লাহর হুকুম পালন করার জন্য, 3 জায়গায় শয়তানে যেই যে কথাগুলো বলে ধোঁকা দিছে এগুলোর সাথে মিলান। বুঝতে পারছি কথা? যখন রাগ বেশি লাগবে তখন কি করা উচিত? দাঁড়িয়ে থাকলে বসে যাবেন, বসে থাকলে শুয়ে যাবেন, না কমলে একদম শুয়ে যাবেন, না পারলে একদম ওযু বানাই নেবেন। কারণ 95% মানুষ জীবনে বেশিরভাগ ভুল করে রাগে। কি জবাব দিব দুনিয়াতে, কি জবাব দিব আখেরাতে? ভাবনায় যখন চলে আসলো, নিজের ভিতর অনুতপ্তা সৃষ্টি হলো, আরে করেছি তো করেছি, 1-2 মাস তো গুনাহ করি নাই, শয়তানের পাল্লায় পড়ে বছরের পর তো বছর করেছি, দিনের পর তো দিন করেছি, সপ্তাহের পর তো সপ্তাহ করেছি, রাতের পর তো রাত করেছি। 1-2 দিন হলে তো সরি বলে কোনো রকম শেষ করে নিতে পারতাম। কারণ 1-2টা ভুল ক্ষমা চাওয়া যায়, হাজার হাজার কোটি ভুল চাই ক্ষমা চাইতেও তো নিজের কাছে লজ্জা লাগে। এখন আমি কিভাবে কি করব? রব বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দার কানের মধ্যে যখন আসলো আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে যদি পাহাড় পরিমাণও তোর গুনাহ হয়ে যায়, মন ছোট করিস না, আমি রবের কাছে চলে আয়, তওবার মাধ্যমে আমি ক্ষমা করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। বান্দা বলে যে খাইছে না, যিনি এত বছর পরে আসার পর সেকেন্ডে মাফ করে দেয়, ওনার চাইতে বড় আপন আর কেউ। আমি একটা প্রশ্ন করি, আপনাদের যার যেটা মন চায় উত্তর দিবেন। আপনি আমাকে না চিনলো, আমি আপনাকে না চিনলো, যে
নিজেকে তো আমরা তো চিনি না, মানে আমি কেমন, আপনি কেমন, আপনার সকাল কেমন গিয়েছে, দুপুর কেমন গিয়েছে, আপনারটা আপনি জানেন, আমারটা আমি জানি। তো জান্নাতে যেতে গেলে যে ঈমানের পরে যে নেকির পাল্লা ভারী হওয়া লাগবে, তো আমাদের জীবনে তো আমরা যেতটুকু জানি, আমি মোকাররম বাড়ির জীবনে সজ্ঞানে স্ব ইচ্ছায় বলছি যে আমার জীবনে সওয়াবের চাইতে গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলবেন? যদি আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলেন। আপনার পাশে যে হাত তুলতেছে না সে হচ্ছে জান্নাতি মানুষটা, চেহারা চিনে রাখেন। এবার হাত নামান। সত্যি করে বলেন, আমাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমি আমারটা বলছি, আপনি আপনারটা স্বীকার করেন। সওয়াব বেশি না গুনাহ বেশি? জান্নাত পাওয়া তো দূরের কথা, স্বপ্ন দেখার ক্ষমতা আমাদের কাছে নাই। মানেন মানেন মানেন? সবাই মিলে বলতে হবে মানেন। জান্নাত পাওয়া তো দূরের কথা, ঘ্রাণ পাওয়ার নসিব আমাদের হবে না যে গুনাহ করছি। কারণ যদি ভালো কাজ করি একটা, উল্টা করি 10টা। উপকার যদি জীবনে কাউকে একবার করছি, আজীবন খোটা। ওই দিলাম না, মনে আছে না? রাইট রাইট। আমরা কেউ জান্নাত পাওয়ার আসলেই যোগ্য না, কিন্তু আমাদের একটা জায়গায় বড় খুশনসিব। গুনেহগারম সিয়াকারম ওয়ালেকিন বদস্তম হস্তে দামানে মুহাম্মদ। এই একটা জায়গায় আমরা চমক মেরে দিয়েছি। নবী বলে, ও আল্লাহ, আমার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি জান্নাতে যাব না। আমাদের হিসাবে আল্লাহর হিসাব পরে, আমাদের হিসাবে আমরা সবাই কোথায়? জোরে বলেন না। আর ওদিকে নবী দাঁড়ায় বলে, আল্লাহ, আমার উম্মত জাহান্নামে থাকলে কিন্তু আমি। লাগছেনি ফেস? কথা বলুন, লাগছেনি ফেস? আমরা এমন জাহান্নামী যে আমরা কাউকে দোষারোপ করতে পারবো না। আমার দোষে আমি জাহান্নামী, আপনার দোষে আপনি জাহান্নামী। জান্নাতি জাহান্নামী বিবেচনা হবে কিসের কারণে? আমলের উপর। আমল মানে চরিত্রের উপর। একজন মানুষকে সবচেয়ে ভালো কে চিনে দুনিয়াতে? স্বামীকে চিনে স্ত্রী, স্ত্রীকে চিনে মা বাবাকে একটু সাইডে রাখলাম। আজকে যাই আপনার ঘরের বউটাকে ছেলের মারে জিজ্ঞেস করুন, অটনির মা, একটু জিজ্ঞেস করবেন, অটনির মা, তুমি তো আমার অর্ধাঙ্গিনী, লাইফ পার্টনার। কারণ আমি সবাইকে ছেড়ে এমন রুমে আসি যেখানে আর কেউ থাকে না তুমি ছাড়া। আমার রাতটা কেমন তুমি ছাড়া কেউ জানে না। জোরে বললে তো, জোরে বলেন না রে ভাই। আমি কাপড়ের ভিতরে কোন কোম্পানির গেঞ্জি পরি তো তুমি ছাড়া কেউ জানে না। তার মানে তুমি আমার অনেক কিছুই জানো। অটনির মা, আচ্ছা তোমার চোখে আমি একসাথে কথা পাবো, একটু বলো তো। দেখবেন যে আপনার টুনির মা একটা বেটকি দিবে, বুঝে নিবেন উত্তর কি। জোরে বলেন না। যেখানে আপনি আমি বউয়ের চোখে স্বামী জান্নাতি হওয়ার যোগ্যতা রাখি না, যেখানে স্বামীর চোখে স্ত্রী জান্নাতি হওয়ার কোয়ালিটি অর্জনে নাই, সেখানে ওই আল্লাহর রহমতের চোখে কেমনে জান্নাতি হব যিনি মিসকাল যাররা 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 সেকেন্ডের হিসাব রাখে? কথা বলেন ঠিক কি না? এমন অনেক কিছুই তো তিনি জানে যেটা বউয়ে জানে না, জামাইয়ে জানে না। বুঝতে পারছি কথা? এবার আমাদের হিসাবে আমরা কোথায় চলে যাচ্ছি? নবী বলে, আল্লাহ, আমি কিন্তু আমার উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে যাব না। লাগছে পেস? লাগছে পেস? আল্লাহ বলে যে জান্নাত এটা তো আমি আমার জন্য বানাই নাই, জান্নাত এটা তো আমি ফেরেশতার জন্য বানাই নাই, জান্নাত এটা বানাইছি তো আমার বান্দাদের জন্য। লাগছে না আরেক পেস? গুনাহ বেশি, জাহান্নাম, সওয়াব বেশি, জান্নাত। আমাদের হিসাবে আমরা জাহান্নামী। আল্লাহ বলে যে জান্নাত বানাইছি বান্দার জন্য। নবী বলে যে আমি উম্মত ছাড়া জান্নাতে যাব না।
এবার আল্লাহ তাআলা হিকমত কি করছেন দেখেন, শুধু আমাদেরকে বাঁচানোর জন্য। এবার আল্লাহ পাক বলছেন, নবী আপনি জান্নাতে না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না। বুঝবেন জিনিসটা, উম্মত জাহান্নামে, নবী বলছেন আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব না। আল্লাহ বলছেন আপনি না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না। এবারে মামলা কি দাঁড়ালো? আল্লাহ পাক বলে যে আমি তাহকামুল হাকিমিন নিজেকে বলেছি, বিচার না করলেও তো জিনিসটা সুন্দর হয় না। ও নবী একটা কাজ করেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি কাউকে বলি নাই, আপনাকে না বলেছি। আমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতাল লিল আলামিন কারো সম্পর্কে নাজিল করি নাই, আপনাকে দিয়েছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, কাউকে বলি নাই, আপনাকে বলেছি। আর আমি আল্লাহ ভালো করে জানি আপনি হচ্ছেন উম্মতের দরদি নবী। আপনি নিজের জন্য কাঁদেন নাই, সন্তানের জন্য কাঁদেন নাই, পরিবারের জন্য কাঁদেন নাই, নাতির জন্য কাঁদেন নাই, যত কেঁদেছেন জীবনে সবকিছু এমনকি হাসরের ময়দানে যখন সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহর হুকুমে তোলা হবে, আমাদের নবী উঠেই জিবরাইল আলাইহিস সালামকে প্রথম প্রশ্ন করবে, ও আমার ভাই জিবরাইল, আমার উম্মতগুলো কোথায়? আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? আমি উঠার আগেই নাকি আমার উম্মতকে জাহান্নামে দিয়ে দিয়েছো নাকি? আমার উম্মত কোনো জাহান্নামে চলে গেছে নাকি? জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ প্রথমেই আপনাকে তোলা হয়েছে, এখন আর কাউকে তোলা হয় নাই, প্রথমেই আপনি উঠেছেন। আমার নবী বলবে আমার উম্মতগুলো কোথায়? জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ এখনো তারা উঠে নাই, উঠবে একটু পরে। নবী দৌড়ায় চলে যাবে আল্লাহর রহমতের দরবারের দিকে। সিজদায় যে পড়বে একটাই কথা থাকবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। একটু মনোযোগ চাইবো আমি আশিকদের, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতগুলোকে আমাকে দিয়ে দাও। তো উম্মতের লিস্টের ভিতরে তো আবু বকর সিদ্দিকের নামও আছে, উম্মতের লিস্টের ভিতরে তো ফারুকে আজমের নামও আছে, উম্মতের লিস্টের ভিতরে তো সাহাবায়ে কেরাম আজমাইনের নাম আছে, উম্মতের লিস্টের ভিতরে তো আহলে বাইতের নাম আছে, উম্মতের লিস্টের ভিতরে তো তাবি তবে তাবি আল্লাহর ওলিদের জান্নাতীদের নাম আছে। এবার আল্লাহ পাক বলবে, আপনি যে বললেন রব্বি হাবলি উম্মতি, উম্মতকে দেওয়ার জন্য আপনি কি আবু বকরের কথা বলছেন? নবী বলে যে না, আমার আবু বকরকে নিয়ে চিন্তা নাই, আমার ফারুককে নিয়ে চিন্তা নাই, আমার ওসমানকে নিয়ে চিন্তা নাই, আমার আলীকে নিয়ে চিন্তা নাই। ও আল্লাহ আমার উম্মতের ভিতরে যারা জাহান্নামের অধিবাসী হবে ওই উম্মতগুলোকে আমাকে দিয়ে দাও। উল্টা বলতেছে, স্বামীর উচিত মাটির দিকে তাকায়, চুপ করে থাকা। কেন? স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, এটাই আমাদের ইসলাম। আর একটু জোরে বলেন। এবার যদি পোশাক টেনে নেই অবস্থা কি হবে? তো স্বামীর জন্য স্ত্রী অতটুকু ইম্পর্টেন্ট, স্ত্রীর জন্য স্বামী অতটুকু ইম্পর্টেন্ট। আমরা অভাগারা বুঝার মতো বুঝতে জানি নাই বলে আজকে স্ত্রীদেরকে যৌতুকের কারণে, যৌতুকের নাম দিয়ে অত্যাচার করা হচ্ছে। ওই যে গুরুত্ব বুঝতে পারি নাই, গুরুত্ব বুঝতে পারি নাই। রাগ করলে করেন, মন খারাপ করলে করেন, তবে ভেবে দেখবেন পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে, আমি ওলামায়ে কেরামের একটু মনোযোগ চাচ্ছি, পৃথিবীতে ভাই ভাইয়ের সম্পর্ক আছে না নাই? শেষ বলো যার সব বলো তার জোরে করে, ভাই ভাইয়ের সম্পর্ক আছে না নাই? ভাই বোনের সম্পর্ক আছে না নাই? মা সন্তানের সম্পর্ক আছে না নাই? স্বামী স্ত্রী সম্পর্ক আছে না নাই? পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে সবচাইতে পুরাতন সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী। সবচাইতে পুরাতন সম্পর্কের নাম স্বামী স্ত্রী। যখন স্বামী স্ত্রী নামক সম্পর্ক ছিল তখন ভাই বোন নামক কোনো সম্পর্কই ছিল না। সর্বপ্রথম সম্পর্কের নাম কি? এবং জান্নাতে যে অনন্তকাল সেখানেও স্বামী স্ত্রী। এবার আপনারাই ভেবে দেখেন স্বামী স্ত্রী শব্দটা কত ইম্পর্টেন্ট। কারণ পৃথিবীতে আদম এবং হাওয়া আলাইহিস আগে কেউ ছিল না, আর ওনাদের সম্পর্কটাই ছিল স্বামী স্ত্রী। এবার ভেবে দেখেন আল্লাহ তাআলা স্বামী স্ত্রী শব্দ দিয়ে সম্পর্কের সূচনা করেছেন। আল্লাহ প্রত্যেকটা স্বামীকে স্ত্রীকে আপন আপন জায়গা থেকে এই মর্যাদা বুঝার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ চলবে ইনশাআল্লাহ। যে কথা বলতে চেয়েছি, যে দুই একজন আমাকে ভালোবাসেন আবদার করে বলি, তিনি তাকে দয়া করে যে ওনার দিকে তাকিয়ে অন্যকে দয়া করে। ঠিক আছে? এখানে যারা সংসার চালাচ্ছেন, যাদের একজনের ইনকামে 4-5 জন চলছে, আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলবো,
কখনো কাউকে এমন কথা বলবেন না আমি খাওয়াচ্ছি, আমি চালাচ্ছি, আমি দিচ্ছি। মনে রাখবেন কেউ কাউকে খাওয়ায় না, যার যারটা সে সেই খায়। সুবহানাল্লাহ বলতে হবে। আবার বলছি, কেউ কাউকে খাওয়ায় না, যার যারটা সে সে খায়। এবার আমার ভাই আমাকে বলবে, ভাই আপনি তো বললেন আমি মানলাম, কিন্তু আমি যে কামাই, আমি না কামাইলে তো বাজার হয় না, বাজার না হলে তো রান্না হয় না, রান্না না হলে তো আমার ভাই খাইতে পারে না, তাহলে তা আমার কামানোটাই খাচ্ছে। আমি বললাম ভাই হয়তো আমি বুঝাতে ব্যর্থ হয়েছি, একটু শুনুন। আপনার ভাইয়ের রিজিকের বরাদ্দটা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে পূরণ করছেন, বরং আপনি উল্টা তাকে বলবেন, মামিকে, চাচিকে, খালাকে বলবেন ধন্যবাদ আপনারা আমার ঘরে মেহমান হওয়ার জন্য। কারণ আপনারা যখন এসেছেন একা আসেন নাই, আপনাদের বরাদ্দ রিজিকও নিয়ে এসেছেন। এবার একজন 5 জনের পরিবার চালানোর জন্য 10,000 টাকা দিয়ে সংসার চালায়। এই 5 জনের ভিতর মাও আছে, বাবাও আছে। এবার মা বাবা যদি মারা যায়, খরচ এটা বাঁচার কথা না? 10,000 টাকা থেকে বাঁচার কথা না? মা বাবা মরার পরে দেখেন, জিজ্ঞেস করেন, কালকে জিজ্ঞেস করবেন, ওই খরচটা খুঁজেও পাচ্ছে না। কি বলেন আপনারা? মায়ের খরচ যেটা বাঁচার কথা, মনে করেন মার জন্য 2,000, বাবার জন্য 2,000, 4,000 টাকা বাঁচার কথা, ওটা বাঁচতেছে না। এবার সে চিন্তা করে, কি রে 10,000-এ 5 জন চলতো, এখন দেখি 10,000-এ 3 জন চলি, ব্যাপার কি? ওই 4,000 গেল কই? আল্লাহ তাআলা বলে যে তোমার মা বাবা যখন এসেছে, সবাইকে আমি আল্লাহই খাওয়াই, স্বামীকে বউয়ে খাওয়াই না, বউকে স্বামী খাওয়াই না। সবগুলা হচ্ছে বাহানা। সবগুলা কি? কৃষক একটা বাহানা, দোকানদার একটা বাহানা, স্বামী বাবা একজন বাহানা, স্ত্রী একজন বাহানা। সবকিছুর মূলে আমি রব্বুল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহান। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। রাতের বেলা যখনই আল্লাহর কাছে সময় পেলে ফরিয়াদ করবেন, আল্লাহ যাদের খেদমত করার দায়িত্ব দিছো, আল্লাহ তুমি আমাকে যথাযথ খেদমত করার তৌফিক দান করিও। এইটাতে আপনার সবচেয়ে বড় ফায়দা কি হবে জানেন? আপনার অন্তর থেকে অহংকার চলে যাবে। কি চলে যাবে ভাইয়া বলেন? কি চলে যাবে? অন্তর থেকে যত অহংকার যাবে, শুকরিয়া তত বেড়ে যাবে। আল্লাহ বিচারক হয়ে বিচারক করবেন, জাহান্নামীকে জাহান্নামে দিয়ে দিবেন। আহকামুল হাকিমের দায়িত্ব শেষ। এবার নবীকে আল্লাহ সিজদায় যাওয়ার অনুমতি দিয়ে সুপারিশ করাবেন। নবীর সুপারিশ কবুল করতে করতে নবীর উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি করে দিবেন। জগৎ জিজ্ঞেস করবে, মওলা জাহান্নামী আবার জান্নাতি হয় কেমনে? ফেল কখনো পাস হয় না, পাস কখনো ফেল হয় না। কথা বলেন না? দিন কখনো রাত হয় না, রাত কখনো দিন হয় না। জাহান্নামী কখনো জান্নাতি হয় না। আল্লাহ তুমি যে জাহান্নামী দিলা, এটা সঠিক। আহকামুল হাকিমিন বিচারক হয়ে দিছিল। আল্লাহ জান্নাত পাইলো কেমনে? কই তোরা কি পড়ছ নাই সূরা ফাতিহা 3 নম্বর লাইন, মালিক ইয়াউমিদ্দিন, আমি মালিকও, আমি বিচারকও, আমি মালিকও। বিচারক হয়ে বিচার করেছি, যার যতটুকু প্রাপ্য তাকে সেটা দিয়েছি, বিচার শেষ। এবার মালিক হয়ে, রহমানুর রহিম হয়ে দয়া করে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিয়েছি।